হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সকালবেলা আরেকটা ব্লগ নিয়ে আসছি। চিন্তা করি কি ব্লগ দিব আজকে। এখন সকালে যা যা করে একটু একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখবেন। ঘরটা আজকে একটু পরিষ্কার করলাম। দেখেন, পরিষ্কার করা হয় নাই, একটু একটু করতেছি। দেখেন, ওই কেন ঢুকে আছে, তাই ভিডিওটা করলাম। মানে নিশ্চিন্ত বের হচ্ছে না। ও বাইরে ছিল কালকে, সকালবেলা সকালবেলা চলে আসছে, এসে ডয়ের ভিতরে ঢুকে গেছে। আমি যখন ডয়েট বের করছি, দেখেন এটা হচ্ছে আমার আসল রুম, এখানে আমি লাইভ করি। এখন যতটুকু পারি ততটুকু আজকে একটু একটু আপনাদেরকে ভিডিও দেখাবো। বন্ধুরা, ফুল ভিডিও অবশ্যই দেখবেন আপনারা, সবার কাছে অনুরোধ। এখন আমি চলে যাব ঘর গুছানোর পরে রান্নাতে, কারণ আজকে ছোট আলু রান্না করব। দেখেন, ছোট আলু পরিষ্কার হয়ে গেল। তারপর আমি অল্প করে মাংস রান্না করব, তবুও ছোট আলু দিয়ে। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে করে রাখছি, তারপর এখানে আমি তুলে দিলাম। আর দেশি আলু দিয়ে রান্না করব। আর এখানেও আমি দিব দেশি আলু। আবার ওইখান থেকে অল্প ভাজি করব। তো আপনারা ফুল ভিডিও দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। আর আমার মতন দেশি আলু কারো পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন। আমার বেশি ভালো লাগে দেশি আলু খেতে। আমি সবসময় দেশি আলু খাই, আমার খুব ভালো লাগে। আমি আলু বলতে আমার খুব প্রিয়, ছোটো আলু তো আরও বেশি প্রিয়। এখানেও দিব এগুলো ভাজি করার জন্য। এগুলো বাটিতে যেগুলো নিচে এগুলো ভাজি করব, আর এগুলো আমি কাঁকরোল দিয়ে হয়ে গেছে আমার। এখন চলেন বাটিরগুলো ভাজি। দেখেন এগুলো ভাজি হয়ে গেছে। এরকম করে কিন্তু ভাজিগুলো অনেক টেস্টি হয়। অল্প করে করলাম, আমার ভালো লাগে তাই করলাম। এখন আমার মাংসটাও দেখেন, আলু তরকারিটা হয়ে গেল। এখন আমার মাংসের তরকারিটাও হয়ে গেল বন্ধুরা। এখন আমি চলে যাব শ্যাং ট্যাং করে আপনাদেরকে খাবারের ভিডিওতে চলেন নিয়ে আসলাম। খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে আলু তরকারিটা কাঁকরোল দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে মাছের ডিম কালকের, আলু দিয়ে, ছোটো আলু দিয়ে মাছের ডিম, মাছের মাথা দিয়ে। তারপর এটা হচ্ছে যে মাংস, ছোটো আলু দিয়ে মাংস। আমি কিন্তু হাঁসের মাংস দিয়ে কোনো সময় খাই নাই, কিন্তু প্রথম খাচ্ছি। আমার কেন জানি খেতে ইচ্ছে হলো, সেই জন্য খাচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে হাঁসের মাংসগুলো হচ্ছে আমার জমিদারে দিছে, কারণ এখানে আমরা এক ফ্যামিলি, আমাদের বড়ো আছে, আরেক ফ্যামিলি মুসলিম আছে। তো উনি প্রায় সময় আমাদেরকে দেয় আমার গলার টনসিলের জন্য, কারণ হাঁসের মাংস হচ্ছে খুব অ্যালার্জি, সেজন্য আমাকে খেতে মানা করছিল, খাই নাই। এখন যখন গলা ভালো হয়ে গেছে, এখন হাঁসের মাংসগুলো আজকে রান্না করলাম, তাই আপনাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমি এখন নিলাম মাছের ডিমের তরকারি, কিন্তু অনেক টেস্টি হয়েছে বন্ধুরা, বলার মতন না। আসলে বড় ভিডিও করলে মনটা ফ্রেশ হয়, মানে মনটা ধ্যানে চলে যায়, মানসিক টেনশন থাকলে এটা কেটে যায়। সেজন্য বন্ধুরা মানে করতে হয়। আমি করি নাই, মাঝখানে বাদ দিয়েছিলাম, এখন আবার শুরু করলাম। আপনারা অবশ্যই দেখবেন, কেমন হয়েছে জানাবেন। আর আমি যতবার ব্লগ করি, বড় ব্লগ করি, আমি ফুল ভিডিও আমার চেহারাও দেখাই, জাস্ট এখানে আমি খাচ্ছি দেখাই নাই, কারণ ওই যে অন্ধকার হয়ে আছে সেজন্য দেখাচ্ছি না। আর বাথরুম থেকে বের হয়ে মাত্রই আসছি, চুলগুলো একদম ভিজা। এখন আমি নিচ্ছি আলু কাঁকরোলের তরকারিটা। অনলাইনে কাজ করতে হলে বন্ধুরা আপনাদের থেকে বড় ভিডিও ছাড়তে হবে, ছোট ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবে। আর সবসময় নিজের সাউন্ডে কাজ করবেন। আপনি যেখানে কাজ করেন না কেন, নিজের সাউন্ড ইউজ করলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ নিজের চেহারা, নিজের সাউন্ড অনেক উপকার হয় ইউটিউব চ্যানেলে। এটা অনলাইনেই আসলে নিজের কণ্ঠ অনেক উপকারী, গান গান না দিয়ে। এখন দেখুন আমি এটা খাচ্ছি, আমার বেশি ভালো লাগে দেশি আলু, কিন্তু চুলতে কষ্ট হলে কী হয়েছে, কিন্তু বন্ধুরা খাইতে অনেক টেস্টি ছোটো আলু, আমার ভালো লাগে। আমি মাংসের মতো করে ছোটো আলু রান্না করি, একদম মাংস যেরকম রান্না করে, মাংসতে যেরকম দেয় সেরকম করে আমি রান্না করি। আপনাদেরকে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করি, কারণ যদি কেটে না দিই অনেক বড় হয়ে যায়, সেজন্য একটু একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রায় এটা খাওয়ার শেষের দিকে আলুর তরকারিটা। তো লাস্ট নিব মাংসের তরকারিটা, কারণ হাঁসের মাংস একটু হয়, একটু কালো হয়, আপনারা জানেন এটা।
আর কাটাগুলো নিচ্ছে আমার টিম মিমের জন্য। এখন আমি নিব এটা, কারণ এগুলো আমি খেয়ে ফেলবো, হাতে ধরবো, কারণ এগুলো আমি নিয়ে ফেলবো যখন আমি এগুলো হাতে নিব। এগুলো আমি আর কেউ খাবে না আমার এগুলো। আর হাঁসের মাংস আমাদের এখানে মানে এরকম কেউ খায় না, আমি ভালো লাগে আমি খাই, কারণ আমার পছন্দের সেজন্য আমি আলু দিচ্ছি। হাঁসের মাংসতে কিন্তু আলু দেয় না, আমি দিচ্ছি কিন্তু আমার ভালো লাগে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আপনারা, আর আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, সব বন্ধুদের কাছে অনুরোধ। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে অনুরোধ। আমি খাচ্ছি, আপনারা দেখেন। আর আপনাদের যদি খেতে ইচ্ছে হয় কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি খাওয়াই দিব। আমার ইউটিউবের সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, আমার পাশে থাকার জন্য। এটাই আমি চাই, আপনারা সবসময় বড় ভিডিওগুলো দেখবেন, কারণ আপনারা যদি বড় ভিডিওগুলো দেখেন আমার অনেক ভালো লাগবে, আরও ছাড়ার আগ্রহটা বাড়বে, এটাই বলবো। অনলাইন জগতে আমি তাড়াতাড়ি বড় হয়েছি, এটা আপনারা জানেন। অনেক কিছু আমার শেখার বাকি আছে, মানে যে একটা কথা আছে না, পড়ালেখা যত শিখে ততই শেষ হয় না, তদ্রূপ অনলাইন জগতে আসলে যত শিখে অনেক শেখার বাকি থাকে। তো অনেক ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে, মাফ করে দিবেন, এটাই অনুরোধ। কিন্তু সবার কাছে অনুরোধ, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ ফুল ভিডিও দেখলে একটা উপকারিতা হবে আমার। তো আজকে খেয়ে খেয়ে আপনাদের সাথে গল্প করতেছি, এটা করা হয় না, সময়টা পাই না, তাই আজকে করলাম। সবগুলো নিয়ে ফেললাম, নিয়ে আমি খাচ্ছি দেখেন বন্ধুরা। আর অল্প করে আমার টিম মিমের জন্য রেখে দিব, কারণ ওরা বসে আছে, আপনারা দেখতে পারবেন। একজন আমার পিছনে বসে আছে, আর একজন নিচে আছে, আমি খাচ্ছি, ওরা তাকাই আছে, ওদের জন্য আমি রেখে দিব, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আমি খেতে আসছি, আপনারা তাকাই থাকবেন, কারণ আজকে আমার চেহারাটা আপনাদেরকে দেখা নেই, লাস্টে একটু করে দেখাবো। হঠাৎ অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগলো হাঁসের মাংস আমার। দেখেন বন্ধুরা আমার খাওয়া শেষ, এখন চলে আসছি, একটু করে আমার চেহারাটা দেখাচ্ছি, কারণ আপনারা তো বলবেন যে খাবার মানে যে খাচ্ছে এটা কই, তাই আপনাদেরকে একটু করে দেখালাম। আমার খাবারটা প্রায় শেষের দিকে, তাই আমাকে একটু করে আপনাদেরকে দেখালাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভিডিও ছাড়ার আগে চ্যানেল খোলার আগে চিন্তা ভাবনা করে অনলাইনে আসবেন। অতিরিক্ত আসলে হঠাৎ ছেড়ে যদি হঠাৎ বন্ধ করে দেন কোনো কাজে আসবে না, কারণ আমরা এসে আমরা ধরায় খেয়ে যাই বন্ধুরা, বুঝছেন। কারণ না শিখে আসলে সমস্যা। আমার দেখেন খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া শেষ, দেখেন আমার চুলগুলো এখনো ভিজা। এখন দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো হচ্ছে যে আমার মিম টিমের জন্য। এখানেও রাখছি দুজনের জন্য। আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শুধু অনুরোধ করব আপনারা ফুল ভিডিও দেখবেন। খাবার শেষ করে চলে আসছি, ওটাও দাঁড়াই আছে, আপনাদেরকে বললাম না পিছনে, আর অন্ধকার হয়ে আছে ঘর। সবাইকে থ্যাংক ইউ আমার ইউটিউব বন্ধুদেরকে।